কুকিচিন নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, তার প্রতিবাদে তার বাবা মা প্রতিবাদ করার কারণে বাবা মাকে হত্যা করা হয়েছে, সেই খ্রিস্টান কুকিচিন নারীদেরকে নিরাপদ করতে না পারলে এই ভারতের ম্যাপ আজীবন যে এরকম থাকবে এর কোনো গ্যারান্টি দেওয়া যায় না। ভাইরা আমার, আমাদের দলিত সম্প্রদায়ের ভাই বোনরা ভারতে যে কি জীবন যাপন করতেছে এই দুনিয়ায় সম্ভবত এর থেকে মানবতার জীবন আর কোথাও কেউ যাপন করে না। অনেকেই মনে করে 90% মুসলমানের দেশে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা শুধু ভারতের মুসলমানের অধিকার কথা বলবো, আর আমরা যদি সেইটাই বলি তাহলে আমাদেরকে ওইভাবে ফ্রেমিং করা সহজ হয়। সেই সুশীলতার দিন বাংলাদেশে আর নাই। বাংলাদেশের আপামর জনসাধারণ যার 90% মুসলমানের বেশি, তারা আজকে এইখানে দাঁড়িয়ে ভারতের আমাদের খ্রিস্টান ভাই বোনদের নিরাপত্তা কামনা করছি। আমরা ভারতের বুদ্ধ ধর্মাবলম্বী ভাই বোনদের নিরাপত্তা কামনা করছি। আমরা হরিজন দলিত সম্প্রদায়ের ভাই বোনদের নিরাপত্তা কামনা করছি। ভাইরা আমার, আপনারা দেখবেন এখন যেহেতু বাংলাদেশে এই জিনিসটা প্রতিষ্ঠিত হয়েছে, যেই তথাকথিত সুশীলীরা, লাকি আক্তারেরা বাংলাদেশের মত তৈরি করে বিচার ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থা, পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছিল, ইনকিলাব মঞ্চের আহ্বানে বাংলাদেশের আপামর জনসাধারণ সাড়া দেয়, আমরা শাহবাগে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করায়, তারা তাদের ইচ্ছা ছিল যমুনা পর্যন্ত গিয়ে হাঙ্গামা বাঁধিয়ে জাতিসংঘের মহাসচিবকে এই দেশ ধর্ষকের দেশ এমন একটা বার্তা তারা দিতে চেয়েছিল। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ শাহবাগে অবস্থান করার কারণে তারা তাদের সেই মনের আশা পূরণ করতে পারে নাই। তারা সেখান থেকে গণমিছিল করে চলে গেছে, এর মানে তারা তাদের যুদ্ধ বন্ধ করে নাই। আপনারা দেখেন, এইখানে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলেছিলাম এই নারীবাদীরা, এই বলতে বুঝিয়েছিলাম কারা, এটা তো বাংলাদেশের শিশুরাও বোঝে, যারা 15 তারিখ গণমিছিল করে হাঙ্গামা দিয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে বাংলাদেশকে ধর্ষকের রাষ্ট্র বানাতে চায়। আমরা এখন অনেককে দেখছি যারা সেই 15 তারিখ এই তথাকথিত শাহবাগের কুশীলবদের মিছিলে অংশগ্রহণ করেন নাই, একাত্মতা পোষণ করেন নাই, তারাও দেখছি এখন সেই নারীবাদীরা এখন তাদের পক্ষে কথা বলছে। আপনাদেরকে জানাতে চাই, আপনারা কেন গায়ে পড়ে নিজেরা সেদে সেদে লাকি আক্তার হতে চাচ্ছেন? আপনারা কি বুঝুন না এই দেশের আপামর জনসাধারণ এই লাকিগঞ্জের এই সিপিবিদের ষড়যন্ত্র রুখে দিয়ে আর একটা জুলাই করেছে। সুতরাং কাদের উস্কানিতে, কাদের স্পন্সরশিপে আপনারা তাদের পক্ষ নিচ্ছেন সেটা কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণ বোঝে। সুতরাং আমাদের খণ্ডিত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। বন্ধুরা আমার, আজকে এই জন্য ডকুমেন্ট নিয়ে এসেছি। আবার কোন কথা বলবো, আবার খণ্ডিত বক্তব্য দিয়ে বলবে, হুমলার ছাড়া কথা বলে। আপনাদেরকে শুধু সাম্প্রতিক ঘটনাটা সবার শেষে বলবো, তার আগে গত 2-4 বছরে শুধু ভারতে কি পরিমাণ সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এইটা আপনাদেরকে শুধু একটা আন্তর্জাতিক মিডিয়ার হেডলাইন করে শোনাতে চাই। ভাইরা আমার, ভারতের হোলির রং মাখার প্রতিবাদে মুসলিম এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ও লুটপাটের ঘটনা জাতীয় মিডিয়া এসেছে। বিবিসি বলেছে, আপনাদেরকে জানাতে চাই, গতকালকে বলেছে, আজকে দুপুরের খবর, যে ভারতের নাগপুরে কারফিউ জারি করা হয়েছে, কারণ সম্রাট আওরঙ্গজেবের কবর তারা উচ্ছেদ করতে চায়। আপনারা মনে রাখবেন, সেই বাবরি মসজিদ ভাঙা, সম্বলি মসজিদ ভাঙা, এই ঘটনাগুলো থেকে আওরঙ্গজেবের কবর উচ্ছেদ করা এই কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এই উচ্ছেদ করতে করতে তারা একদিন বাংলাদেশের সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা শ্রীলঙ্কার সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা নেপালের সীমান্ত উচ্ছেদ করতে চায়, তারা পাকিস্তানের সীমান্ত উচ্ছেদ করতে চায়, আশেপাশের সকল প্রতিবেশীদের সীমান্ত উচ্ছেদ করে তারা এইখানে দক্ষিণ এশিয়ায় একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। বন্ধুরা আমার, আপনারা জানেন, দেখেন মিডিয়া কিভাবে ফ্রেমিং করে। বিবিসি বলেছে, গতকালকে যে কারফিউ জারি করা হয়েছে নাগপুরে, যেখানে কি হয়েছে, এই সম্রাট আওরঙ্গজেবের কবরকে উচ্ছেদ করা নিয়ে তারা সম্রাট আওরঙ্গজেবের ছবি পুড়িয়ে দিয়েছে। তারও আগে যদি বলি, তারা 500 কোটি টাকা স্পন্সর করে সিনেমা বানিয়ে প্রোপাগান্ডা করেছে, যেখানে সম্রাট আওরঙ্গজেবকে ইতিহাসের সবথেকে বাজে ভিলেন হিসেবে দেখানো হয়েছে। এখন তার ছবি পুরানো হয়েছে, এখন তার কবর উচ্ছেদ করার কথা বলা হয়। বলতে বলতে সারা ভারত, যেই ভারত ঘুরেছে, সারা দিল্লির মুসলমানেরা ঘুরেছে, তারা সারা ভারত
ভারতকে সাজিয়েছে এই মুসলমানেরা, তাদের প্রত্যেকটা আইডেন্টিটি যারা মুছে দিয়ে এইখানে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। দেখেন, বিবিসি বলেছে 6 জন বেসামরিক এবং 3 জন সামরিক অথবা পুলিশ এইভাবে নিহত হয়েছে। আমরা আপনাদেরকে দেখেন কিভাবে ঘটনার সিগনিফিকেন্স কমিয়ে দেওয়া হয়, বলা হয় বেসামরিক নাগরিক। আরে ভাই, এই যে যেহেতু তোমরা বলছো সাম্প্রদায়িক দাঙ্গা, শিরোনামেও বলছো হিন্দু মুসলিম দাঙ্গা, তাহলে এই 6 জনের মধ্যে কয়জন হিন্দু, কয়জন মুসলমান, কেন তোমরা বলো না? কারণ আমরা দেখি এইভাবে যখন দাঙ্গা লাগে 100 জনের মধ্যে 90 জন মারা যায় মুসলমান, 10 জন মারা যায় হিন্দু। এই 90 জন মুসলমানের নাম তাদের বলতে লজ্জা দেয়। তারা বলে 100 জন বেসামরিক নাগরিক মারা গেছে। এইসব ভণ্ডামি করে এখন আর পার পাওয়া যাবে না। বন্ধুরা আমার, ভারতে 5 বছর বয়সী মুসলিম মেয়েকে বাড়ির উঠানে বলি দিল হিন্দু দম্পতি। ডয়েচে ভেলে নিউজ থেকে বলছি, প্রথম আলো নিউজ করেছিল ছত্তিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা, জোর করে ধর্মান্তর। অথচ বাংলাদেশে কি নিউজ করা হয় যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে অথবা বাংলাদেশে হিন্দুদেরকে নাকি জোর করে ধর্মান্তর করা হয়। অথচ প্রথম আলো পর্যন্ত রিপোর্ট করেছে ছত্তিশগড়ে খ্রিস্টানদের উপরে হামলা, জোর করে ধর্মান্তর। ভাইরা আমার, আপনারা জানেন শুধু মুসলমান হওয়ার কারণে বিবিসি রিপোর্ট করেছে পানি থেকে বঞ্চিত করা হয়েছে। মণিপুরি নারীদের নগ্ন করে ঘোরানোর ভিডিও ভাইরাল করেছে এবং উত্তাল হয়েছিল ভারত। সারা ভারতে তার প্রতিবাদ হয়েছে, কিন্তু তাদের সুষ্ঠু বিচার হয় নাই। নিউ ইয়র্ক টাইমস, আপনারা জানেন, আপনারা হিউম্যান রাইটস ওয়াচ 2019 সালে তারা বলেছে 2015 সালের মে থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত 44 জনকে হত্যা করা হয়েছে শুধু গরু খাওয়ার অপরাধে। আবার আপনাদেরকে মনে করিয়ে দেয়, 2019 সালে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে 2015 সালের মে মাস থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত 44 জন মানুষকে হত্যা করা হয়েছে শুধু গরু খাওয়ার অপরাধে। আপনারা জানেন ইসলামী শুকুর খাওয়া হারাম, অথচ বাংলাদেশে অনেক ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ শুধু শকুর খায় না, তাদের শকুরের ফার্মও আছে, যাদেরকে আমরা কোট আনকোট উগ্রবাদী, মৌলবাদী এরকম বলে ট্যাগ দেন। তারাও কোনোদিন কোন শুকুর খাওয়ার অপরাধে কাউকে হত্যা করা তো দূরের কথা, কাউকে আঘাত করেছে এর নজির কি বাংলাদেশে আছে? সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই, এইরকম আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা আমরা বলতে পারবো সব থেকে গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন, এটা বিবিসি, আল জাজিরা, কিভাবে মুসলিম নারীদের বিক্রি করা হয়েছে। আপনারা বলেন গত 50 বছরে বাংলাদেশ বা তার প্রতিবেশী দেশের কোন দেশে হিন্দু নারীদেরকে, খ্রিস্টান নারীদেরকে একে তুলে বিক্রি করা হয়েছে? এটা তো আইএমএ জাহিলিয়াতকেও ছাড়িয়ে গেছে। অথচ এই ভারত একে তুলে মুসলিম নারীদেরকে শুধু বিক্রি করে নাই, একজন পাইলট যিনি মুসলিম নারী তিনিও দেখছেন সেই একে তাকেও বিক্রি করার জন্য নিলামে তুলে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন দর্শকদের আগাম মুক্তির দাবিতে জেলকে করা হয়েছিল আমাদের মুসলমান বোনকে ধর্ষণ করেছিল, সেই দর্শকদেরকে আগেই আদালত তাদেরকে খারিজ দিয়ে দিয়েছে। ভারতের চাকরিতে বৈষম্যের শিকার মুসলিম নারীরা, এগুলো তো কোনো ছোট ব্যাপার, এগুলো আমরা বলতে চাই না। আপনাদেরকে সর্বশেষ দেখাতে চাই, দাঙ্গায় খালাস পেল হিন্দুরা। একটা কথা খেয়াল করেন, গত ভারতের ইতিহাসে যতগুলো দাঙ্গা হয়েছে প্রত্যেকটা দাঙ্গায় সংক্ষিপ্ত আকারেও যদি কিছু মামলা করা হয়, সেই মামলা থেকে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে, যারা এই দাঙ্গা করেছে সেই হিন্দুদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা যতবার হিন্দু বলি, আমাদের হিন্দু ভাই বোনদেরকে বলি না, আমরা হিন্দুত্ববাদীদের কথা বলি। আমরা সেই হিন্দুত্ববাদীদের কথা বলি যারা ভারতের চতুর্পাশে প্রত্যেকটা স্বাধীন দেশের সীমান্ত তুলে দিয়ে একটা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়। আজকে আপনাদেরকে সর্বশেষ বলতে চাই, ভাইয়েরা আমার, ভারতের প্রত্যেকটা ঘটনা আপনি বাংলাদেশ শুধু না ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে পড়তে পারবেন। এই রমজান ছাড়া গত 5 বছরের প্রত্যেক রমজানে, প্রত্যেক হোলি উৎসবে বাংলাদেশের পুরান ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখবেন হিজাবি নিকাবধারী মেয়েদেরকেও ধরে ধরে রং দেওয়া হয়েছে, প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদকারীকে আরো উত্তপ্ত করা হয়েছে। আবারও বলতে চাই, ইনক্লুসিভ বাংলাদেশ প্রশ্নে হিন্দুত্ববাদী আগ্রাসন মানি না। ইনক্লুসিভ বাংলাদেশ চাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আজীবনের মতো মিলেমিশে বাঁচতে চাই। কিন্তু যারা আমাদেরকে এই ইনক্লুসিভ বাংলাদেশের প্রশ্নে কোন ধরনের বিচার ছাড়াই শাহবাগ
বিভাগের সাথে রিকনসিলিয়েশন করতে বলে তাদেরকে আউট এন্ড আউট দিল্লির দোষর বলে ঘোষণা করছি। বন্ধুরা আমার, যারা ফ্যাসিবাদ করলো, গুম করলো, খুন করলো, আয়নাঘর করলো, তাদেরকে কোনো বিচারের আওতায় না এনে রিকনসিলিয়েশন করার মানে হলো আপনি মুসলিমের সাথে আবারও একটা জুলুম করলেন। বন্ধুরা আমার, আমরা আপনাদেরকে সর্বশেষ জানাতে চাই, দেখেন গতকালকে ভারত কি করেছে, যে তারা জাতিসংঘকে বলতে চেয়েছে, আমেরিকাকে বলতে চেয়েছে যে বাংলাদেশে নাকি উগ্র সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে।